আসসালামু আলাইকুম। অনেকে বলে থাকেন আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, আওয়ামী লীগ আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। বাংলাদেশে আওয়ামী লীগের শিকড় উপড়ে ফেলে দেওয়া হয়েছে। যতটুকু আগাছার মতন আওয়ামী লীগ বেঁচে আছে তারা কখনো সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আওয়ামী লীগের নামগন্ধ বাংলাদেশে থাকবে না। এমন কল্পনা বা ভাবনা যাদের মধ্যে রয়েছে, এমন যারা ভাবছেন, তাদের সেই ভাবনাকে বৃদ্ধাঙ্গুলি দেখালো কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে জয় জয়কার হয়েছে আওয়ামী লীগের। কিশোরগঞ্জের বার কাউন্সিলের নির্বাচন ছিল, সেই নির্বাচনে সভাপতি সহ 5টি পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগপন্থীরা। কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে 14টি পদের মধ্যে সভাপতি পদ সহ 5টি পদে জয়ী হয়েছেন আওয়ামী গণনার প্রার্থী। আর সাধারণ সম্পাদক সহ 9টি পদে জয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। আওয়ামী লীগ গণনার কোনো প্যানেল ছিল না, সবাই ব্যক্তিগত উদ্যোগে প্রার্থী হয়েছিল। এখানে আওয়ামী লীগ একটি কৌশল অবলম্বন করেছে, সেই কৌশলে তারা জয়ী হয়েছে, তারা সফল হয়েছে। আওয়ামী লীগের কোনো প্যানেল রাখেনি। যে প্যানেল ভিত্তিক নির্বাচন হয় সেখানে আওয়ামী লীগের কোনো প্যানেলই রাখেনি, তারা নিজ উদ্যোগে এককভাবে নির্বাচন করেছে। সেই নির্বাচনের সভাপতি সহ 5টি পদে জয়লাভ করেছে আওয়ামী লীগ। সভাপতি যে হয়েছেন তিনি হলেন শহীদুল আলম শহীদ। তিনি 421 ভোট পেয়ে টানা দ্বিতীয়বার সভাপতি হয়েছেন। তিনি আগেও সভাপতি ছিলেন। তিনি যদি খারাপ মানুষ হবেন, এই বার কাউন্সিলের যদি কোনো উন্নয়ন নাই ঘটাবেন, বার কাউন্সিলের যদি তিনি ভিলেন হতেন, তাহলে তো তিনি এইবার জয়ী হতে পারতেন না। বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, আওয়ামী লীগ যেভাবে নির্বাসিত হয়েছে, আওয়ামী লীগের নামগন্ধ যেভাবে মুছে ফেলার তৎপরতা চলছে, এই মুহূর্তে আওয়ামী লীগের একজন প্রার্থী সভাপতি হয়েছেন, যিনি এর আগেও 2বার বার কাউন্সিলের সভাপতি ছিলেন। এতে মনে হচ্ছে যারা আওয়ামী লীগ করেন সকলেই খারাপ না। যারা ভালো আছেন, যারা সমাজের জন্য ভালো করে থাকেন, ওই সকল প্রতিষ্ঠানের জন্য ভালো করে থাকেন, কল্যাণকর কাজ করে থাকেন, তাদেরকে সাধারণ যারা রয়েছেন তারা কখনো অবজ্ঞা করেন না, তাদেরকে মূল্যায়ন করতে জানেন। এমনই ঘটনা হয়তো এখানে ঘটেছে। এই বার কাউন্সিলের যে সভাপতি হয়েছেন শহীদুল আলম শহীদ, তার উপরেই বার কাউন্সিলের যারা সদস্য রয়েছেন তারা আস্থা রেখেছেন। এই যে আমাদের বাংলাদেশে বলা হয় আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, আওয়ামী লীগকে আর কখনো ঘুরে দাঁড়াতে দেওয়া হবে না। আর অনেকে বলে থাকেন যে পরিস্থিতি আওয়ামী লীগের হয়েছে, আওয়ামী লীগ কখন আর ঘুরে দাঁড়াতেই পারবে না। তবে সারা বাংলাদেশে যে বার কাউন্সিলের নির্বাচন হচ্ছে, যে সকল জায়গায় নির্বাচন হয়েছে, সেই সকল জায়গায় যদি বিশ্লেষণ করা যায়, সবকটিকে একসাথে করা যায়, তাহলে ব্যাপকভাবে জয়লাভ করেছে আওয়ামী লীগপন্থীরা। আওয়ামী লীগপন্থীদের দখলেই রয়েছে বার কাউন্সিলগুলো। তবে এখানে একটি জিনিস চমক লেগেছে, সেটি হলো আওয়ামী লীগপন্থী যারা রয়েছেন তারা হয়তো ভেবেছিলেন যদি তারা প্যানেল ভিত্তিক নির্বাচন করেন এখানে অনেক বাধা বিভক্তি আসতে পারে, তাদেরকে বিভিন্নভাবে বাধা বিভক্তি দেওয়া হতে পারে, যার কারণে তারা কৌশল অবলম্বন করেছেন, তারা এককভাবে নির্বাচন করেছেন, প্যানেল ভিত্তিক নির্বাচন করেনি। এই যে আওয়ামী লীগের কৌশল, এরকম হয়তো কোনো একটি কৌশলে আওয়ামী লীগ ফিরে আসতে পারে। আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতা রয়েছে যারা কখনো কোনো প্রকার অন্যায়ের সাথে জড়িত হয়নি, দলের নাম ভাঙিয়ে কোনো অপকর্ম করেননি, তারা হয়তো এভাবেই ফিরে আসবেন। দেখা যাক পরবর্তীতে আওয়ামী লীগের কী হয়। সকলে ভালো থাকবেন। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।